সিলেটে চলছে বিজয় র্যালি, অংশ নিয়েছেন বিপুল নেতাকর্মী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে শ্রাবণের অঝোর ধারায় কিন্তু এখানকার নেতাকর্মীরা সবাই ভিজছেন, কিন্তু তাদের সেই বৃষ্টিতে ভেজাটা হচ্ছে সুখের বৃষ্টিতে ভেজা, এবং তারা কিন্তু এটিকে বেশ উপভোগ করছেন। তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা এখানে চলে এসেছেন আজকের সেই বিজয় র্যালিটি উদযাপন করার জন্য। এবং বিজয় র্যালির পূর্ববর্তী যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে এখানে, এবং সেই সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান। তিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন, এবং এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন, এবং বিভিন্ন উপজেলার যে নেতৃবৃন্দ সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, এবং তাদের কণ্ঠে কিন্তু সেই জুলাইয়ের প্রত্যয়, কারণ জুলাইয়ের সেই বর্ষপূর্তিতে তারা সেই আনন্দ উদযাপন করছেন। এবং এই আনন্দ উদযাপনে এসে তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে এই আয়োজনটি জুলাইকে কেন্দ্র করে, জুলাইয়ের বর্ষপূর্তিতে সকল ধরনের বৈষম্য নিপাত গেছে এবং স্বৈরাচার দূর হয়েছে, এবং আর যেন কোনোদিন ফ্যাসিবাদী শাসনের সূচনা না হয়, আর যেন স্বৈরাচার না আসে, তেমনটি তাদের কণ্ঠে কিন্তু প্রত্যয়। এবং আমরা নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে গতকালকে জুলাই সনদটি প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন। এর পাশাপাশি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং এই ঘোষণার সাথে সাথে কিন্তু বিএনপি অনেকটা আত্মবিশ্বাসী, এবং তারা বলছেন যে অনেকটাই গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশের শুভ সূচনা হয়েছে বলে তারা মন্তব্য করেছেন। এবং তারা বলছেন যে যদি নির্বাচনের প্রক্রিয়া যাওয়া যায়, সংস্কারের বড় সংস্কার হচ্ছে নির্বাচনের দিকে ধাবিত হওয়া, এবং সেটাই কিন্তু তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যত ধরনের অপশাসন দুঃশাসন ছিল গত 16 বা 17 বছরে, সেটি যেন আর না হয়, তেমনটি কিন্তু বিএনপির প্রত্যাশা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে আমরা যেখানে এসেছি, এখানে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের অসংখ্য ঢল ছিল, এবং নেতাকর্মীদের যে একটা উৎসাহ উদ্দীপনা এবং বিজয়কে উদযাপন করার যে একটা তাদের তীব্র বাসনা, সেটি কিন্তু আমরা আজকের এই র্যালিতে দেখতে পেয়েছি। এবং তারা প্রত্যেকে কিন্তু বলছেন যে এই ধরনের বিজয়ের কারণে নতুন একটি বাংলাদেশের উদ্ভব হয়েছে, তাই তারা সকল কিছু আবহাওয়ার প্রতিকূলতাকে রেখেও কিন্তু তারা এখানে এসেছেন। তো একটু পরেই কিন্তু র্যালি শুরু হবে, আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। পুতুল, এই ছিল আমার কাছে সিলেটে বিএনপি সমাবেশ থেকে সবশেষ। সিলেট থেকে বিএনপির বিজয় র্যালির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।